উপস্থিত আছেন ওনার বড় ওনার ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ছোট ভাই তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এখন বক্তব্য হচ্ছে আসসালামু আলাইকুম। যার লাশটা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন হাওলাদার খুব সাধারণ জীবনযাপন করত, কিন্তু দেশকে অনেক ভালোবাসত। ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, আমার বাকিরা কবি নজরুল স্টুডেন্ট ও প্রতিটা আন্দোলনে ছিল। আমিও ছিলাম শাহবাগে, আমিও একজন আন্দোলনকারীদের সাথে ছিলাম। আমার ভাইকে আমি বারবার নিষেধ করার সত্ত্বেও যখন সচিবালয়ের সামনে হাসনাত আবদুল্লাহ ভাইকে ঘিরে ধরে, তখন আমার ভাই ভিডিও করতেছিল, তো সে সহ্য করতে পারে নাই, সে প্রোটেক্ট করে। এবং দুষ্কৃতকারীরা, আওয়ামী লীগের দোসররা, তাদের এই 16 বছরে অবিচার নির্যাতন, যে পেটুয়া বাহিনী রেখে গেছে, স্বৈরাচার রেখে গেছে, তাদের কেউ আমার ভাইয়ের মাথায় বলতে হাতুড়ি বা ভারী কিছু দিয়ে বাড়ি দেয়। পড়ে যাওয়ার পরে তাকে নির্মমভাবে লাঠি কিছু মারে। এই আনসাররা আমার ভাইকে নির্মমভাবে আহত করে ঢাকা মেডিকেলে আসে। 25 তারিখ রাত 11:30 বা 12টার দিকে আসে। পরে তাকে 26 তারিখে অবর্ষণ করা হয়। তার মগজ, মাথার চারা তুলে সাভারে নিয়ে রাখা হয়। 11 দিন, 10 থেকে 11 দিন সে লাইফ সাপোর্টে ছিল, জীব কমাই ছিল। আমার এই রাষ্ট্রের কাছে, ছাত্র সমাজের কাছে আমি একজন ভাইহারা, আমার একটাই ভাই ছিল, বড় ভাই, আমি একজন ভাইহারা। আমি এখন মনে করতেছি আমার লক্ষ লক্ষ ভাই আছে। আমি তাদের কাছে আবেদন করতেছি এটা যেন সুষ্ঠু বিচার হয়। আরেকটা পরিবার আছে, আর একটা ছেলে করিডোর চলে পড়ে, ছোট একটা ছেলে আছে 7 বছরে, 2.5 বছরে একটা মেয়ে আছে, যে এখনো কিছু বুঝতে পারতেছে। বাবা বেঁচে আছে না পড়ে গেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই জালিম সরকারের যেন নির্মম বিচার হয়। আমার মতন হাজার হাজার যারা ভাই হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। আর এই সরকারের কাছে আমি বিচার চাচ্ছি, তাদের যত দিন লাগে এই সমাজটাকে যেন সুন্দর বৈষম্যময় করে তোলে, কোনো ভেদাভেদ যেন না থাকে। আর আমার পরিবারের উপরে যেন, আমার ভাইয়ের পরিবারটা যেন সুন্দরভাবে সচ্ছলভাবে থাকতে পারে। কারণ সমন্বয়করা এবং সরকার তো ইতিমধ্যেই ঘোষণা দিচ্ছে যে তারা শহীদ পরিবারের পাশে থাকবে।